হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি পনির মশলা। দারুণ সুস্বাদু এই পনির মশলা তোমাদের মাঝে আজ আমি শেয়ার করব। এর আগে পনিরের বিভিন্ন রকম রেসিপি আমি শেয়ার করেছি, তবে এই পনির মশলাটা আজ আমি শেয়ার করব। দারুণ টেস্টি এবং দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় টেস্টি হয়। দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো টেস্টি এই পনির মশলাটা। চলো বন্ধুরা, আজ তোমাদের মধ্যে আমি শেয়ার করে নিই। চলো দেখিয়ে দিই কীভাবে বানিয়ে নিতে হয়। এখানে আমি ফুল ক্রিম যুক্ত যে পনিরটা হয় 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। এখানে মশলা হিসেবে দেখো আদা, রসুন, জিরে, কাজু বাদাম, চারমগজ আর নিয়েছি কিশমিশ। দেখতেই পাচ্ছ কাজু বাদামটা 6টা আছে আর গোটা আছে কাজু বাদামটা। এইরকম পরিমাণে মশলাটা আমি দেব 200 গ্রাম পনিরের জন্য। চা চামচের 1 চামচ পরিমাণ কাসুরি মেথি, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একসঙ্গে এটাকে পেস্ট করে নেব। আর কাসুরি মেথিটা দেখো আমি একটু ড্রাই রোস্ট করে হাতে করে একটু ঘষে রেখে দেব, পরে ব্যবহার করব। পনিরটাকে চৌকো চৌকো শেপ করে আমি কেটে নিয়েছি, এটা তোমরা তোমাদের শেপ অনুযায়ী কেটে নেবে। আলুটা নিয়েছি, আলুটাকেও আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সমস্ত রকম মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। চলো রেসিপিটা তৈরি করে নিই। এখানে আমি সরষের তেলে রেসিপিটা বানাবো না, এটা কিন্তু সাদা তেলেতেই রেসিপিটা বানাতে হবে, যার জন্য আমি প্রথমেই সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে কি করব, পনিরগুলো ভেজে নেব। এই রেসিপির জন্য পনিরটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এখানে আমি একটু নুন এবং একটু হলুদ দেব। নুন হলুদটা দিয়ে পনিরটাকে বেশ লাল লাল করে ভাজবো। আমরা অন্যান্য ক্ষেত্রে কি করি, পনির আমরা হালকা করে ভাজি, এখানে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, মানে হালকা লাল লাল কালার আসা পর্যন্ত পনিরটা আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, একটু হালকা লাল লাল কালার চলে এসেছে। এখন আমার পনিরটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানাবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে খেতে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন যে কেটে রেখেছিলাম আলুটা, সেই আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটাকে একটু আমি ভেজে নেব, এখানে বেশ লাল লাল করে একটু গায়ে আঁচ লাগিয়ে কালার আসা পর্যন্ত সময় দিয়ে আমি এটাকে ভাজবার একটু ঢেকে দিলাম, যাতে করে খানিকটা সেদ্ধ হয়ে যায়, তাহলে রেসিপিটা করতে আমাদের সময়টা কম লাগবে। একটু বেশ লাল লাল করে আমি আলুটাকেও ভেজে তুলে নিলাম। আলু ভাজাটা তুলে নেবার পর কড়াইয়ের মধ্যে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি। রিফাইন্ড অয়েল দিলাম, এর সঙ্গে আমি চা চামচের 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করলাম। তোমরা ইচ্ছে করলে শুধু এটা ঘিয়েতেও ব্যবহার, মানে ঘিটাও পুরোপুরি দিতে পারো। আমি তেল এবং ঘি দিলাম, গরম হয়ে গেল তেল এবং ঘি। এখন দিয়ে দিলাম ফোড়ন, যেখানে আছে 3টে ছোট এলাচ আছে, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ এবং টমেটোর যে পেস্ট আমি করে রেখেছিলাম, সেই টমেটো পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে যাবার পর। যখন টমেটো পেঁয়াজটা বেশ একটু ভালো করে ভাজা করতে হবে, এখানে যখন আমরা বুঝে নেব যে টমেটো এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, অল্প অল্প ভাজা হয়ে গেছে, এরপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, যেখানে ছিল কাজু বাদাম, কিশমিশ, আদা, রসুন এবং জিরে, সেই পেস্ট আমি এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রাখবো, যেহেতু বাদাম আছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা দিলাম। এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি কালারের জন্য। কাশ্মীরি রেড চিলি দিলাম, আমি দিলাম ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা এটা বুঝে নিয়ে দেবে। হলুদের পরিমাণটা চা চামচের 4 ভাগের 1 ভাগ করে। আর দিলাম ধনের গুঁড়ো। আমি জিরেটা পেস্ট করেছি যেহেতু, আমি জিরে গুঁড়ো দিলাম না। তোমরা যদি জিরে না পেস্ট করে থাকো মশলার সঙ্গে, তাহলে এখানে জিরে গুঁড়োটা অ্যাড করে দেবে। সমস্ত শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাবো। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে, তেলটাও খুব ভালো করে ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম আলুটা, সেটা মশলার উপরে দিয়ে দিলাম। আলুর সঙ্গে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষাবো, এতে করে আলুটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং মশলাটাও সম্পূর্ণভাবে কষানো হবে, সাথে সাথে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে চলেও যাবে। এই কষানোর যে ব্যাপারটা থাকে এই পোরশানে, সেটা কিন্তু একটু করতে হবে। তো মশলাটা আলুর সঙ্গে কষানো হয়ে গেছে, এখন আমি
গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুটাকে সুসেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। ঢেকে একটু সময় অপেক্ষা করব। আর একটু চেক করে দেখে নিলাম, নুনটার প্রয়োজন ছিল, আমি নুনটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি ঢেকে দেব সুসেদ্ধ হবার জন্য। কিছুক্ষণ পর আমি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে। যখন আমাদের আলুটা সেদ্ধ হয়ে যাবে, এরপর আমি এখানে পনিরটা অ্যাড করব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে পনিরটা অ্যাড করে দিচ্ছি। ভেজে রেখেছিলাম পনির, সেটা দিয়ে দিলাম। পনির দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফোটাবো। এর থেকে বেশি আর ফোটানোর প্রয়োজন নেই। আর কাসুরি মেথি, যেটা আমি হাতে করে ক্রাশ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে সুন্দরভাবে একসঙ্গে আমি মিক্সড করে দিলাম। দিয়ে শেষের দিকে আমি 3 মিনিট ফুটিয়েছি মোট পনিরটা দেওয়ার পর। এরপর আবারও আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি রেখে দিলাম। তোমরা চাইলে এই জায়গায় একটু গরম মশলা দিতে পারো, শাহি গরম মশলা, তবে আমি দিলাম না, যেহেতু ফোড়নে ছিল অতিরিক্ত উগ্র গন্ধ হবে, যার জন্য আমি দিলাম না। স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলাম। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল পনির মশলা। দারুণ সুস্বাদু এবং কালারফুল। এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর বাড়িতে একবার ট্রাই করো। বন্ধুরা, আজ আসি, টাটা।